হাই এভরিওয়ান। আমরা আগের ক্লাসে স্টক এক্সচেঞ্জের সম্পর্কিত বেশ কিছু টার্মসে পড়াশোনা করেছি। আজকের ক্লাসে থাকছে বেশ কিছু ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যেগুলো কিনা আমাদের চাকরির পরীক্ষায় আসতে পারে। তো আজকের আমরা ক্লাসে 4টা টপিক পড়ব। একটা হচ্ছে IFSCA বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেন্টার্স অথরিটি, 2 নাম্বার স্পট এক্সচেঞ্জ, 3 নাম্বার ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, 4 নাম্বার ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ। প্রথমে আসি আমরা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেন্টার্স অথরিটি কি এটা। প্রথমে আমরা এটার নাম শুনেই বুঝতে পারছি, মনে হচ্ছে যেন যে সারা পৃথিবী জুড়ে কোনো একটা অর্গানাইজেশন যেগুলো কিনা সারা পৃথিবী জুড়ে ফাইন্যান্স মানে কি সরবরাহ করতে পারে, এরকম একটা অর্গানাইজেশন হচ্ছে তৈরি করা হয়েছে। কিন্তু বাস্তবে তা নয়, ইন্ডিয়া এটাকে তৈরি করেছে ইন্ডিয়ার জন্য। 2019 সালে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেন্টার্স অথরিটি অ্যাক্ট নামে একটা বিল পাস করা হয়, যেটা কিনা মানে বিল বলবো না, অ্যাক্ট পাস করা হয়, যার ফলে 2020 সালেই এই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেন্টার্স অথরিটি এস্টাবলিশ করা হয়। এটার মূল কাজ হচ্ছে এরকম যে ইন্ডিয়াতে যেসব ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার আছে, মানে কি যারা কিনা লোন দেয় বা ফাইন্যান্স মানে প্রদান করে, এরকম যেসব বিদেশি মানে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার আছে সেগুলোকে রেগুলেট করার জন্য এটাকে মানে এস্টাবলিশ করা হয়। তো এই ছিল আমাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেন্টার্স অথরিটি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা সেকেন্ড টপিক, স্পট এক্সচেঞ্জ। স্পট এক্সচেঞ্জ হচ্ছে এমন একটা মানে ইলেকট্রনিক প্ল্যাটফর্ম যেখানে কিনা কোনো একটা কমোডিটি বা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস মানে কি বন্ড হতে পারে, বন্ডের কাগজপত্র, হ্যাঁ, বিল অফ এক্সচেঞ্জ হতে পারে, হ্যাঁ, বা হচ্ছে যে কি বলে ট্রিজারি বিল আছে, এগুলোর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেসব হয় এগুলোর হচ্ছে কি মানে ট্রেডিং করা এবং মানে ইমিডিয়েটলি ডেলিভারি করা, এটার জন্য স্পট এক্সচেঞ্জ আসছে। এই ছিল আমাদের তো ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস বা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে পণ্যেরও কিন্তু ইমিডিয়েট ডেলিভারি হওয়া সম্ভব বা বিক্রি বাটা করা সম্ভব। যেমন কি আরও বেশ কিছু এগ্রিকালচারাল, কিছু স্পেসিফিক এগ্রিকালচারাল হতে পারে, গোল্ড হতে পারে, তারপর হচ্ছে কোনো মেটাল হতে পারে, এই সব কিছু কিন্তু যে এই স্পট এক্সচেঞ্জের মাধ্যমে মানে কি যে সারা মানে কি যে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এরকম স্পট এক্সচেঞ্জ এর প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেডিং করা সম্ভব। হ্যাঁ, এই হচ্ছে আমাদের IFSCA আর হচ্ছে স্পট এক্সচেঞ্জ। এবার আমরা আসি, আচ্ছা একটা 2-4টে এক্সাম্পল দিই, যেমন কি আছে ইন্ডিয়াতে। ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ লিমিটেড বা NSEL, তারপর ইন্ডিয়ান বুলিয়ন স্পট এক্সচেঞ্জ লিমিটেড, কী বললাম, ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ লিমিটেড, ইন্ডিয়ান বুলিয়ন স্পট এক্সচেঞ্জ লিমিটেড, আর হচ্ছে ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ লিমিটেড, ঠিক আছে। তো এই ছিল আমাদের যে স্পট এক্সচেঞ্জ, ওটার নামটাকে কমপ্লিট করা উচিত, আমার কমপ্লিট করিনি, ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ লিমিটেড, মার্কেটস লিমিটেড। এই ছিল আমাদের মানে স্পট এক্সচেঞ্জেস। এবার আসি আমাদের থার্ড টপিক, সেটা হচ্ছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। যেমন আমরা হচ্ছে মানে কমোডিটি বা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসের যেরকম আমরা ট্রেডিং করি, ঠিক তেমনি এনার্জি কারেন্ট নিয়েও হচ্ছে ট্রেডিং করা সম্ভব। এইরকম যে প্ল্যাটফর্ম কি হয়, সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন বা CERC। হ্যাঁ, এটাই হচ্ছে ইন্ডিয়ার প্রথম এবং সবচাইতে বৃহত্তম ট্রেডিং প্ল্যাটফর্ম। কিসের জন্য? ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ বা হচ্ছে এনার্জি ট্রেডিংয়ের জন্য। 2008 সালে এটা শুরু হয়, আর হচ্ছে এর হেডকোয়ার্টার হয় আছে দিল্লিতে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি আমরা, এই ছিল আমাদের ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। এবার আসি আমরা ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ। এটাও হচ্ছে কি এক ধরনের ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে কি তুমি গ্যাস নিয়ে ট্রেড করতে পারবে। কোথাও পয়সা মানে কি যে দাম, হঠাৎ গ্যাসের দাম বেড়ে গেছে, তাহলে এখন আমি গ্যাসটাকে বেঁচে দিই, গ্যাসটাকে স্টক করে রাখো, হ্যাঁ, বা বিদেশ থেকে হচ্ছে গিয়ে অর্ডার করে দাও যে বিদেশে তো এখন গ্যাসের দাম কম আছে, তো আগের থেকে বেশি কিনে স্টক করে রাখি। এইরকম প্ল্যাটফর্ম মানে অনলাইন অফলাইন যদি মানে কি আমরা ভাবি, তবে হচ্ছে আমাদের প্রথমেই মাথায় আসবে সেটা হচ্ছে ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, আর ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ মানে স্টার্ট হয় 2020 সালে, হ্যাঁ, আর অপারেশন মানে কি অপারেটিং মানে কি যে শুরু হয় 2020 সালের ডিসেম্বরে, আর ওটা মানে কি বলে
গ্যাসের ট্রেডিং প্ল্যাটফর্মটা হয় 2020 সালে হচ্ছে কি 15ই জুন। আর এটা গ্যাস এক্সচেঞ্জের নাম পায়। আগে তো হচ্ছে কি যে ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে গ্যাস এক্সচেঞ্জ হিসেবে ধরা হয়। আর এই যে ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জটা, এটাকে রেগুলেট করে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড। মনে থাকবে, ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জকে রেগুলেট করে কোনটা? পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এক্সচেঞ্জ গ্যাস রেগুলেটরি বোর্ড। তাহলে আমরা আজকের ক্লাসে 4টা টপিক পড়লাম। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেন্টার্স অথরিটি, স্পট এক্সচেঞ্জেস, ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ আর ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ। 4টা টপিক পড়লাম। কী কী বললাম তাহলে? ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটি সেন্টার্স অথরিটি, যেটা ইন্ডিয়া তৈরি করে, যেটাকে কিসের জন্য করে? যাতে কিনা ইন্ডিয়াতে যেসব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার আছে সেগুলোকে রেগুলেট বা ম্যানেজমেন্ট করার জন্য। স্পট এক্সচেঞ্জ করবে, মানে এক্সচেঞ্জ এর জন্য তৈরি করা, যাতে কিনা ইলেকট্রনিকভাবে অফলাইন বা অনলাইনের মাধ্যমে তুমি মানে কি ইমিডিয়েট ডেলিভারি করতে পারবে এবং সেটা ট্রেডিং করতে পারবে। ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জে এনার্জি নিয়ে বা ইলেকট্রিসিটি নিয়ে তুমি হচ্ছে ট্রেডিং করতে পারবে। আর ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জে গ্যাস নিয়ে তুমি ট্রেডিং করতে পারবে। এই ছিল আজকের টপিক। তাহলে নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে। বাই।